অত্যন্ত সফল। 400-র বেশি কর্মী একটা ওয়ার্ড থেকে রক্ত এর মধ্যে গিয়েছে। 500 হয়ে গেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে। এবং আমরা কখনোই বলি না যে রক্তের বদলে রক্ত দেব। আমরা বলি যারা জীবন দিয়েছে তাদের স্মৃতিতে আমরা রক্ত দান করেছি। আমাদের আসল অনুষ্ঠান তো 21শে জুলাই হবে, আপনারা দেখবেন। তার আগে অনেক মিটিং। এটা তো এই এলাকার এখানে এসে খুব সুন্দর একটা রক্তদান শিবির হচ্ছে মোগলাইদার নেতৃত্বে, কি বলবো এটা কি? রক্তদান উৎসব লেখা আছে শহীদ শহরে। আমি রক্তদান উৎসব না, রক্তদান মহোৎসব। যেভাবে হাজার হাজার ছেলে মেয়েরা এভাবে রক্ত দিচ্ছে, ইয়ং জেনারেশন, আমি অভিভূত যে আজকে মৃন্ময় দাসের নেতৃত্বে মৃন্ময় দাস এতটাই জনসংযোগ করেছেন। প্রথম কথা হচ্ছে প্যান্ডেল উপচে পড়া রক্তদানের লাইন, সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছেন ইতিমধ্যে, আরো সহস্রাধিক মানুষ রক্ত দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আর পাশাপাশি মহিলারা আলাদা জায়গায় রক্ত দিচ্ছেন। আর প্যান্ডেল ভর্তি, প্রবীণ মানুষ, মধ্যবয়স্ক মানুষ ভর্তি, মা বোনেরা ভর্তি। তার মানে কি সমাজের সর্বস্তরের সমর্থন মৃন্ময়ের সাথে আছে, যোগাযোগ মৃন্ময়ের সাথে আছে, সেই কারণেই এতটা সফলতা। আর 2 নম্বর হচ্ছে এই বেদিয়াপাড়ার সাথে আমার আর্থিক সম্পর্ক আছে। আমি জীবনে প্রথম বিধানসভা লড়েছিলাম, বড়নগর বিধানসভা কেন্দ্র, সেটা এই বেদিয়াপাড়ার তার মধ্যে ছিল, তখন যুক্ত ছিল 2001 সালে 2006-এ। এখানকার মানুষ দুটো নির্বাচনই আমাকে এই অঞ্চল থেকে বিপুল ভোটে জিতিয়েছে। ফলে এইখানে আজকে আস্থা বাড়াটা আমরা আর্থিক সম্পর্ক, ভালোবাসা, কৃতজ্ঞতা, এখানকার মানুষের প্রতি শ্রদ্ধা সবই বলতে পারবো। আমাদের শহীদ তর্পণ, আমরা তৃণমূল কংগ্রেস হচ্ছে শহীদের দল। হাজার হাজার রক্তের কর্মীদের রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস গঠন করা হয়েছে। সুতরাং হচ্ছে এটা হচ্ছে আজকে আমাদের নতুন না। আমরা যখন দল ক্ষমতায় ছিলাম না তখন থেকেই আমরা এই রক্তদান করে এসছি। আজকে আমাদের এটা নতুন না। আমরা শহীদদের জন্য সবসময়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসছেন, দেখছেন, ছবি দেখতে পাচ্ছেন, শহীদদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, সৌগত রায় এসেছিলেন। এবং আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যুব সমাজকে, মানুষের সাথে থাকো, আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। উদ্যোক্তা হিসেবে সত্যি আমি নিজেকে তাদের কাছে নতমস্তকে প্রণাম জানাই, যারা এই শহীদকে স্মরণ রেখে আমাদের ডাকে রক্তদাতারা রক্ত দিতে এসছেন। তারাই আজকে প্রধান অতিথি। তারা আমাদের সবসময় তাদের পাশে থাকব, এটাই আজকে আমাদের অঙ্গীকার। বিমল কর্মকারের পরিবারের পাশে থাকব, সাধারণ মানুষের পাশে থাকবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অধ্যাপক ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী, যেটা আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করো, আর কিছু করতে হবে না। এখনো পর্যন্ত 500-র ওপর রক্ত হয়ে গেছে। আশা করছি কতখানি থামবে আমিও জানি। এটা হচ্ছে আমরা দাদাকে দেখতে গেছিলাম যখন দাদার অপারেশন হয়েছিল। আমাদের এখানে একটা হচ্ছে ডানলপের হসপিটালে আমরা গেছিলাম, দাদার বাড়িতে গেছিলাম। দাদার পাশে দমদমের কর্মীরা সবসময় আছেন তাকে মনোবল জোগাতে। দাদার যে এত বড় শক্তি আজকেই দেখিয়ে দিল। তিনি প্রেস বাইট দিলেন, বক্তৃতা দিলেন, একটু সুপ খেলেন। এটাই চাই। এটা দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার যে আমাদের মতো কর্মীদের কি করা দরকার। দেখুন, এখানে এসছি, নতুন কিছু নেই। আমি প্রায় 40 বছর ধরে এখানে আসছি। যুগ পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে। এই মানুষ পাল্টানোর পরও কিন্তু তৃণমূলের ঝান্ডা মানুষ ধরে রেখেছে এখানে। এটা মমতা ব্যানার্জি আমাদের আশীর্বাদ। মানুষের কাজ ক্লাবের মাধ্যমে হোক, একটা সংস্থার মাধ্যমে হোক, এনজিওর মাধ্যমে হোক, তৃণমূল কংগ্রেসের প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, আজকে এখানে যেভাবে কাউন্সিলর সবাইকে নিয়ে এখানে একটা বিরাট, আমি যা দেখছি, আমি রক্তদান শিবির করি, কিন্তু এখানে যা দেখছি আমি, মানুষ এত মানে রক্ত দেওয়ার জন্য, মানুষের পাশে যে একজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য যে এত মানুষ দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আপনি অন্য অন্য দলে দেখবেন না। আপনি কিন্তু বিজেপি বা কংগ্রেস, সিপিএম এ দেখবেন না। তৃণমূল কংগ্রেস, যেটা আমরা মমতা ব্যানার্জি বলে সবসময়
মা মাটি মানুষের সরকার। এই দল মানুষের জন্য তৈরি আছে, রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর জন্য রেডি আছে।